নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে 27 জনের মৃত্যুর ঘটনা। ডিএনএ প্রোফাইল ম্যাচের পর দেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হলো। ডিএনএ প্রোফাইল ম্যাচের মাধ্যমে মোট 18 জনের দেহ শনাক্ত করা গিয়েছে। এখনো 9 জনের দেহ শনাক্ত করা যায়নি। কাটাপুকুর মর্গে পরিবারের হাতে দেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হলো। নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে 27 জনের, কিন্তু সেই 27 জনের দেহ শনাক্তকরণ সম্ভবপর হচ্ছিল না, কেননা যেভাবে তারা অগ্নিদগ্ধ হয়েছিলেন কারো দেহ প্রায় খুঁজে পাওয়া যায়নি। দেহাংশ কিছু পাওয়া গিয়েছিল, একজনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হলেও বাকিদের কিন্তু দেহাংশ পাওয়া গিয়েছিল, এবং সেই দেহাংশ থেকে কিন্তু একেবারে স্পষ্টভাবে কোনটা কার দেহ সেটা শনাক্তকরণ সম্ভবপর ছিল না। ইতিমধ্যেই যে চিত্র দেখাবো, কাটাপুকুর মর্গে কিন্তু 18টি পরিবারের সদস্যরা তারা কিন্তু এসেছেন। কারো বা ছেলে, কারো বা ভাই, কারো বা স্বামী, যারা এই অগ্নিকাণ্ডের জেরে মৃত, তাদের পরিবারের সদস্যদের হাতে কিন্তু প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে দেহাংশ তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকজন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন, অর্থাৎ কিনা 18টি পরিবারের সদস্যরা তারা এসেছেন, এবং এই কাটাপুকুর মঠ থেকে কিন্তু সেই সব দেহাংশ যেগুলো চিহ্নিতকরণ সম্ভবপর হয়েছে সেই প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করা হবে। এবং বাকি আর যে কজন রয়েছে 27 জনের মধ্যে 18 জনের দেহ দিয়ে দেওয়া হচ্ছে, দেহাংশ দিয়ে দেওয়া হচ্ছে পরিবারের হাতে, এবং বাকিদেরও কিন্তু ডিএনএ প্রোফাইল ম্যাচ করার পর সেই সব দেহাংশ তুলে দেওয়া হবে, তেমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। জেল মুক্তির পর এই প্রথমবার নিজের কেন্দ্র বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়। আমি তোমাদেরই লোক বার্তা দিয়ে নিজের বিধানসভা এলাকায় পার্থ চট্টোপাধ্যায় ভোটের মুখে বেহালা পশ্চিমে বিভিন্ন জায়গায় গেলেন তিনি, বাসিন্দাদের সঙ্গে কথাও বললেন। যে দলের প্রতিনিধিত্ব করে 25 বছর জিতেছি তার উপর আস্থা হারায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এখনো আস্থা হারায়নি। আমি মানুষের সেবা করব, দল দলের সিদ্ধান্ত নেবে, প্রার্থী হব কিনা সম্পূর্ণ আমার সিদ্ধান্তের উপর নির্ভর করবে, মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়। আমাদের কেন্দ্রের সর্বত্র যদি আলু যেতে পারতাম ভেতরে ভেতরে বোধহয় ভালো হতো। আমি প্রতিশ্রুতি রাখতে পেরে তৃপ্ত, এইটুকু বলতে পারি। তৃণমূল কংগ্রেস থেকে আপনাকে টিকিট দিল, তাহলে দাঁড়াচ্ছে? আমি উল্টোটা বলছি যে সম্পূর্ণ আমার সিদ্ধান্তের উপরে নির্ভর করে। আপনার কি সিদ্ধান্ত? এখনো অব্দি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিইনি, বিশ্বাস করি না। এখনো কোন দলে বিশ্বাস করে? যে দলের প্রতিনিধিত্ব করে 25 বছর জিতেছি তার উপরে এখনো আস্থা হারাইনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এখনো আস্থা হারাইনি। যেদিন হারাবো সেদিন সিদ্ধান্ত নেওয়ার সময় থাকবে। আমি বলছি যদি হন তো সম্পূর্ণ আপনি তার জন্য প্রস্তুত? আমি প্রস্তুতি না নিয়েই তো চাকরি ছেড়ে দাঁড়িয়েছিলাম। সেদিন তো আমি প্রস্তুত ছিলাম। 2000 আগে কি আমি প্রস্তুত ছিলাম? শক্ত বামপন্থীদের ঘাঁটিতে আমাকে সুযোগ দিয়েছিল, দল দিয়েছিল, লড়েছিলাম। দল তখন, আমি তো দলের পতাকা ধরে দল করিনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দলে এসেছিলাম। সেটা মানুষ গ্রহণ করেছে। সেখানে যদি চোখে মুখে তাদের পরিবর্তন দেখতাম তাহলে নিশ্চয় ব্যথিত হতাম। আমি তো খুব উল্লসিত যে সেটা আমি দেখিনি। রাজনৈতিকভাবে আপনি পথে নামলেন, সেই জায়গায় কয়েকদিন পর, একেবারে হাতে গোনা কয়েকটা দিন বিধানসভা নির্বাচন, মানে আপনি কি প্রার্থী হওয়ার জন্য প্রস্তুত বা প্রার্থী হবেন? আমি খুব সোজাসুজি কথাটা বলছি। আমি মানুষের সেবা করতে চাই। যে কোনো রাজনৈতিক দলের প্রশ্ন নয়, প্ল্যাটফর্মের প্রশ্ন। আমি সেই মানুষের সেবাটা করব। দল দলের সিদ্ধান্ত নেবে, নিশ্চয়ই নিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।